السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور، والصلاة والسلام على خاتم الأنبياء محمد المنصور. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, আলো এবং অন্ধকার বানিয়েছেন। দরুদ ও সালাম সর্বশেষ নবী আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নিঃসন্দেহে সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম দিক নির্দেশনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, সর্বনিকৃষ্ট বিষয় দ্বীনের মধ্যে কোরআন সুন্নাহর বিপরীতে কোনো কিছু আবিষ্কার করা। প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, সর্বপ্রকার ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। উপস্থিত ইমানদার ভাইয়েরা, আজ আলোচনা করব কুফর এবং কাফেরদের সম্পর্কে। মহান মহিয়ান আল্লাহ কুফর এবং কাফির সম্পর্কে কি বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর এবং কাফির সম্পর্কে কি ইরশাদ করেছেন। কুরআনে কারীমে 6-7 নম্বর আয়াতে সূরাতুল বাকারা 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা أبصارهم غشاوة ولهم عذاب عظيم। নিঃসন্দেহে যারা কাফির হয়েছে, নিঃসন্দেহে যারা কুফর অবলম্বন করেছে, নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে কুফরি করেছে, আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা নাই করুন, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন কিংবা নাই করুন, এই বিষয়টা তাদের কাছে সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ সেই কাফিরদের অন্তরে এবং কর্ণকুহরে শ্রবণ শক্তিতে মোহর এঁটে দিয়েছেন, শিলমোহর মেরেছেন, এবং তাদের দৃষ্টির উপর, তাদের দৃষ্টিশক্তিতে, তাদের অন্তর্দৃষ্টিতে পর্দা রয়েছে, আর তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি।
তাফসীরে ইবনে কাসীরে সূরা বাকারার 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ জানিয়ে এসেছেন, তা হচ্ছে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিঃসন্দেহে যারা কুফরি অবলম্বন করেছে, এই কুফরি অবলম্বন করেছে, কাফির হয়েছে, এর অর্থ হচ্ছে গাত্তাউ আল হক্ক ওয়া সাতারুহ, যারা সত্যকে ডেকেছে, সত্যকে গোপন করেছে, সত্যকে লুকিয়েছে। সাওয়াউন আলাইহিম, এই যারা সত্যকে লুকিয়েছে, সত্যকে ঢেকেছে, সত্যকে গোপন করেছে, তাদের কাছে ব্যাপারটা সমান। আপনি তাদেরকে সতর্ক করুন, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, কিংবা নাই করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ওয়াকাদ কাতাবাল্লাহু তাআলা আলাইহিম যালিক, আল্লাহ এদের ব্যাপারে কুফর নির্ধারণ করেছেন। সাওয়াউন আলাইহিম ইনযারুকা ওয়া আদামুহু, আপনার পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা কিংবা তাদেরকে সতর্ক না করা, আপনার পক্ষ থেকে তাদেরকে ভয় প্রদর্শন করা কিংবা ভয় প্রদর্শন না করা, এই বিষয়টা তাদের ব্যাপারে সমান। কারণ ফাইন্নাহুম লা ইউমিনুনা বিমা জিতাহুম বিহি, কারণ আপনি যা নিয়ে এসেছেন তাদের কাছে, তারা এগুলোতে বিশ্বাস রাখে না, তারা এগুলোর প্রতি বিশ্বাস করবে না, তারা এগুলোর প্রতি ঈমান আনবে না। এই আয়াতের ব্যাখ্যায় আরো অন্যান্য আয়াত নিয়ে এসেছেন। এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কুফর অবলম্বন করেছে তাদেরকে সতর্ক করা কিংবা না করা, এতে তাদের কিছু আসা যায় না, ব্যাপারটা তাদের কাছে সমান, তারা ঈমান আনবে না। এই ধরনের আরো কিছু আয়াত আছে, যেমন সূরা ইউনূস 96-97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। নিঃসন্দেহে যাদের ব্যাপারে আপনার রবের বাণী সাব্যস্ত হয়ে গেছে, যাদের ব্যাপারে আপনার রবের কালিমা সাব্যস্ত হয়ে গেছে, তারা ঈমান আনবে না, যদিও তাদের কাছে সর্বপ্রকার নিদর্শন চলে আসে, যদিও তাদের কাছে সর্বপ্রকার আয়াত চলে আসে, তবুও তারা ঈমান আনবে না যতক্ষণ না তারা যন্ত্রণাময় শাস্তি নিজ চোখে প্রত্যক্ষ করছে, দেখতে পাচ্ছে। যন্ত্রণাদায়ক শাস্তি দেখা পর্যন্ত তারা ঈমান আনবে না, সর্বপ্রকারের আয়াত, সর্বপ্রকারের নিদর্শন, সর্বপ্রকারের প্রমাণ তাদের কাছে আসার পরও। যাদের ব্যাপারে আপনার রবের কালিমা, আপনার রবের বাণী সাব্যস্ত হয়ে গেছে। মহান আল্লাহ আসমানি কিতাব প্রাপ্তদের মধ্যে যারা এক গুয়ে, আসমানি কিতাব প্রাপ্তদের মধ্যে যারা বিরোধিতা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি এবং খ্রিস্টানরা, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা বাকারা 145 নম্বর আয়াত, وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব প্রাপ্তদের কাছে যদি আপনি সকল প্রকারের নিদর্শন নিয়ে আসেন, সর্বপ্রকারের নিদর্শন তাদের কাছে, সর্বপ্রকারের আয়াত তাদের কাছে নিয়ে আসার পরও তারা আপনার কিবলার অনুসরণ করবে না,
মা তাবিউ কিবলাতাক। অর্থাৎ ইন্না মান কাতাবাল্লাহু আলাইহি আশ-শাকাওয়াতা ফালা মুসঈদা লাহু ওয়া মান আদাল্লাহু ফালা হাদিয়া লাহু ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত ওয়া বাল্লিঘহুমুর রিসালাহ ফামান ইসতাজাবা লাকা ফালাহুল হাজ্জুল আওফার ওয়া মান তাওয়াল্লা ফালা তাহজান আলাইহিম ওয়ালা ইয়াহমুদান্নাকা যালিক ওয়ালা ইয়াহমিদান্নাকা যালিক। নিঃসন্দেহে যাদের ব্যাপারে আল্লাহ দুঃখ দুর্দশা লিপিবদ্ধ করেছেন, নির্ধারণ করে দিয়েছেন, তাদের সুখদাতা, তাদেরকে সাহায্যকারী, তাদেরকে সৌভাগ্যদাতা আর কেউ নেই। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তাকে পথ দেখানোর মতো কেউ নাই। সুতরাং হে নবী, আপনি এদের ব্যাপারে দুঃখ করে কষ্ট করে তাদের জন্য আপনি নিজেকে শেষ করবেন না, আপনার প্রাণ নাশ ঘটাবেন না। আপনি তাদের কাছে বার্তা পৌঁছান। আপনার বার্তা পৌঁছানোর পরে আপনার ডাকে যারা সাড়া দেবে ফালাহুল হাজ্জুল আওফার, তাদের জন্য সর্বোচ্চ প্রাপ্তি থাকবে। আর যে আপনার ডাকে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য আপনি দুঃখ করবেন না, আপনি চিন্তিত হবেন না। এবং তাদের এই কুফরি আচরণ, তাদের এই অন্যায় আচরণ, তাদের এই হঠকারিতা, তাদের এই বিরোধিতা, তাদের এই একগুঁয়েমি, এটা যেন, এসব কিছু যেন আপনার যে উৎসাহ উদ্দীপনা, আপনার যে দৃঢ়তা, আপনার যে শক্তি, সেটাকে যেন নিস্তেজ না করে দেয়, সেটাকে যেন নিভিয়ে না দেয়। কারণ সূরাতুর রা'দ 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, فإنما عليك البلاغ وعلينا الحساب। আপনার দায়িত্ব তো কেবল বার্তা পৌঁছে দেওয়া, আর আমার দায়িত্ব হচ্ছে হিসাব নেওয়া। হিসাব নিব আমি, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। পৌঁছে দিন, কিন্তু দুঃখ দুর্দশা কষ্ট আপনি পাবেন না। সূরাত হুদ 12 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা আনতা নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আপনি তো কেবল সতর্ককারী, আপনি তো কেবল সতর্ক করবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ সবকিছুর উপর অভিভাবক। তো আল্লাহ তাআলা বললেন, নিঃসন্দেহে যারা কুফর অবলম্বন করেছে আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা নাই করুন, তারা ঈমান আনবে না। তাদের কাছে এই সতর্ক করা না করা বিষয়টা সমান। অর্থাৎ এই অংশের ব্যাখ্যায় বলেছেন, হুম কুফারুন ফি কিলাল হালাইন, যে তারা ভয় করলেও ভয় না করলেও উভয় অবস্থায় তারা কাফির। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন তার কোরআনের, তার বাণীর কোন অংশের কোন অর্থ, সেটা সর্বাধিক বেশি জানেন আল্লাহ তাআলা। কোরআনে কারীমের সূরা বাকারা এই 6 নম্বর আয়াতে আলী ইবনে আবি তালহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ব্যাখ্যা দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ যে বললেন, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, যারা কুফর অবলম্বন করেছে, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন কিংবা নাই করুন, ব্যাপারটা তাদের কাছে সমান, তারা ঈমান আনবে না। এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহরিসু আন ইউমিনা জামিউন নাস ওয়া ইউতাবিউহু আলাল হুদা। فأخبره الله تعالى أنه لا يؤمن إلا من سبق له من الله السعادة في الذكر الأول، ولا يضل إلا من سبق له من الله الشقاوة في الذكر الأول।
এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আগ্রহ ছিল, তিনি খুব কামনা করতেন, তার খুব আগ্রহ ছিল, তার খুব কামনা ছিল সকল মানুষ ঈমান আনবে। সকল মানুষ কি করবে? ঈমান আনবে এবং সঠিক পথে হেদায়েতের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। এটা তার খুব আগ্রহ ছিল, খুব কামনা ছিল, দিলের খুব চাওয়া ছিল। আল্লাহ নবীজিকে সংবাদ দিলেন যে নবী, লা ইউমিনু ইল্লা মান সাবাকা লাহু মিনাল্লাহ আস-সাআদাতু ফি যিকরিল আউয়াল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝালেন যে নবী, ঈমান কেউ আনবে না, আনবে কেবল তারাই যাদের জন্য প্রথম লিখনে আয-যিকরুল আউয়ালে লাওহে মাহফুজে আল্লাহর পক্ষ থেকে মুক্তি এবং সৌভাগ্য লেখা হয়েছে, নির্ধারিত হয়েছে, তারাই কেবল ঈমান আনবে। ওয়ালা ইয়াযিল্লু ইল্লা মান সাবাকা লাহু মিনাল্লাহ আশ-শাকাওয়াতু ফি যিকরিল আউয়াল। আর পথহারা হবে না কেউ, ভ্রষ্ট হবে না কেউ, দিকভ্রান্ত হবে না কেউ, তবে দিকভ্রান্ত হবে তারাই যাদের ব্যাপারে প্রথম লিপিতে আয-যিকরুল আউয়ালে লাওহে মাহফুজে আল্লাহর পক্ষ থেকে দুঃখ, অভিশাপ নির্ধারিত হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত যে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফর অবলম্বন করেছে, কুফরি করেছে। কি কুফরি করেছে? বিমা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার ব্যাপারে কুফরি করেছে। ওয়া ইন ক্বালু ইন্না ক্বাদ আমান্না বিমা জাআনা ক্বাবলাক, যদিও তারা বলে যে আমরা আপনার পূর্বে যা নাজিল হয়েছে এগুলোর প্রতি ঈমান এনেছি, মুসার প্রতি ঈমান এনেছি, ঈসার প্রতি ঈমান এনেছি, ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, যদিও তারা এগুলো বলে, বলুক, কিন্তু আপনার প্রতি যা এসেছে তা তারা অস্বীকার করেছে। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা সতর্ক না করুন, ব্যাপারটা তাদের কাছে সমান, তারা ঈমান আনবে না। অর্থাৎ ইন্নাহুম ক্বাদ কাফারু বিমা ইনদাহুম মিন যিকরি, তাদের কাছে আপনার কিতাব থেকে যা আছে তারা তা অস্বীকার করেছে। ওয়াজাহাদু মা উখিযা আলাইহিম মিনাল মিসাক, তাদের কাছ থেকে, তাদের পক্ষ থেকে যে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল সেই অঙ্গীকারকেও তারা অস্বীকার করেছে। অতএব তারা আপনার কাছে যা এসেছে তা তারা অস্বীকার করেছে এবং আপনি ছাড়া অন্যান্য নবীর মাধ্যমে তাদের কাছে যা এসেছে তাও তারা অস্বীকার করেছে। এত সব যেহেতু তারা করেছে, ফাকাইফা ইয়াসমাউনা মিনকা ইনযারান ওয়া তাহযীরা, সবই যেহেতু অস্বীকার করলো, তাহলে তারা আপনার পক্ষ থেকে ভয় প্রদর্শন, সতর্ক বার্তা শুনবে কিভাবে? শোনার তো কথা না। এবং আপনার ব্যাপারে আপনার জ্ঞান থেকে পূর্ববর্তী কিতাবে যে সমস্ত বিষয়গুলো এসেছে তাও তারা অস্বীকার করেছে। লা ইউমিনুন, অতএব তারা আর ঈমান আনবে না। তারপরে মহান আল্লাহ সূরা বাকারা 7 নম্বর আয়াতে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরসমূহে এবং তাদের শ্রবণ শক্তিতে, তাদের কর্ণকুহরে মোহর এঁটে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর, তাদের অন্তর্দৃষ্টিতে পর্দা পড়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে। এই যে আয়াত, আল্লাহ মোহর মেরে দিয়েছেন
কি আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা ঈমান আনবে না, ভয় প্রদর্শন করুন কিংবা নাই করুন। এই জাতীয় আরো যত আয়াত আছে যেগুলো প্রমাণ করে যে মহান আল্লাহ তাদের অন্তরে শিলমোহর এঁটে দিয়েছেন, মোহর মেরেছেন, এবং মহান আল্লাহ নিজে তাদের এবং হেদায়েতের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। এই জাতীয় যত আয়াত আছে, এই জাতীয় যত বার্তা আছে, এগুলো হচ্ছে ওই কাফিরদের দুটি পাপের উপযুক্ত ফসল। কয়টা পাপের? দুইটি পাপের উপযুক্ত ফসল। একটা হলো ক্রমাগত তারা মিথ্যায় লিপ্ত। একটা কি? একটার পর একটা, একের পর এক তারা মিথ্যায় লিপ্ত। আর আরেকটা হলো তারা সত্যকে ত্যাগ করেছে। এই দুইটার উপযুক্ত ফসল হলো এগুলো যে আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন, তাদের কর্ণকুহরে শিল মেরেছেন, আর তাদের অন্তর্দৃষ্টিতে পর্দা পড়ে আছে। এটা মহান আল্লাহর পক্ষ থেকে ইনসাফ, এটা মহান আল্লাহর পক্ষ থেকে পূর্ণ ন্যায় বিচার, যেটা উত্তম। কোনোভাবেই এটা অন্যায় নয়, কোনোভাবেই এটা মন্দ নয়। সর্বাধিক বেশি জানেন আল্লাহ তাআলা। সহিহ বুখারী 3301, সহিহ মুসলিম 52 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال رأس الكفر نحو المشرق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুফরের মূল, কুফরের কেন্দ্রস্থল পূর্ব দিকে। আমার সম্মানিত বন্ধুগণ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, আপনাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা। আপনাদের কাছে আমি তাই পৌঁছাচ্ছি যা মহান মহিয়ান আল্লাহ তার বিশ্বস্ত রাসূলের উপর নাজিল করেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। আমরা দারোগা নই। সকল প্রশংসা আল্লাহর, আমরা তার কাছেই সাহায্য চাই। তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ পথহারা করতে পারে না, আর তিনি যাকে পথহারা করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। কোরআনে কারীমে সূরাতুল আহজাবে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি রহমত প্রেরণ করেন, নবীর প্রতি দরুদ পাঠান। হে ঈমানদারেরা, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো, নবীর প্রতি দরুদ প্রেরণ করো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম কুফর এবং কাফিরদের সম্পর্কে। স্মরণ আছে? কুফর এবং কাফিরদের সম্পর্কে। তো মহান আল্লাহ সূরা বাকারা 7 নম্বর আয়াতে বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, যে আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের কর্ণকুহরে, তাদের শ্রবণ শক্তিতে মোহর এঁটে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, আর তাদের দৃষ্টিতে এবং অন্তর্দৃষ্টিতে পর্দা পড়ে আছে। ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম সুদ্দী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে খাতামাল্লাহ, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এর অর্থ হচ্ছে তবা আল্লাহ, আল্লাহ শিলমোহর এঁটে দিয়েছেন। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ইযা আতাউহু ফাখাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ফাহুম লা ইউবসিরুনা হুদা ওয়া লা ইয়াসমাউনা ওয়া লা ইয়াফকাহুনা ওয়া লা ইয়াকিলুন। ইমাম কাতাদা বলেন, যখন তারা
শয়তানের আনুগত্য করলো, যখন তারা কি করলো? শয়তানের আনুগত্য করলো, তখন শয়তান তাদের উপর পূর্ণরূপে আধিপত্য বিস্তার করলো। যখন তারা শয়তানের আনুগত্য করলো, তখন শয়তান কি করলো? তাদের উপর পূর্ণরূপে আধিপত্য বিস্তার করলো। তখনই আল্লাহ তাদের অন্তরে এবং তাদের শ্রবণ শক্তিতে, কর্ণকুহরে শিল মেরে দিলেন, মোহর মেরে দিলেন, এবং তাদের অন্তরের উপর, তাদের অন্তর্দৃষ্টির উপর, তাদের দৃষ্টিশক্তির উপর পর্দা পড়ে গেল, যার ফলে তারা হেদায়েতের বার্তা দেখতে পায় না, তারা কোনো হেদায়েতের পথ দেখে না, তারা কোনো হেদায়েতের বার্তা শুনতে পায় না, তারা কোনো হেদায়েতের কথা শুনতে চায় না, তারা হেদায়েতের বার্তা বুঝতে পারে না, তারা হেদায়েতের বার্তা উপলব্ধি করতে পারে না। তাহলে আগে শয়তানের আনুগত্য করেছে, শয়তানের আনুগত্য করে শয়তানকে সুযোগ দিয়েছে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে পূর্ণরূপে, তারপরে আল্লাহ কি করেছেন? শিলমোহর মেরে দিয়েছে। এখন আর হেদায়েত বুঝে না, হেদায়েত চিনে না, হেদায়েত উপলব্ধি করে না। ইমাম আনাস রাহিমাহুল্লাহ উনি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে দেখিয়েছেন নিজের হাত দিয়ে, মানে এই যে ব্যাপারটা, অর্থাৎ আল্লাহ যে অন্তরে মোহর মেরে দিয়েছেন, শিল মেরে দিয়েছেন, এই বিষয়টা তিনি আমাদেরকে নিজের হাত দিয়ে আমাদেরকে দেখিয়েছেন, মানে বুঝিয়েছেন। তিনি বললেন كانوا يرون أن القلب في مثل هذه يعني الكفة, যে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তারা মনে করতেন যে অন্তর, যেটা অন্তর, মানুষের অন্তর, এটা হচ্ছে এটার মতো, অর্থাৎ হাতের তালুর মতো। হাতের অন্তর কিসের মতো? হাতের তালুর মতো। فإذا أذنب العبد ذنبا ضم منه وقال بأصبعه الخنصر هكذا, যখন বান্দা কোনো গুনাহ করে, কোনো পাপে লিপ্ত হয়, তখনই অন্তরের একটা অংশ সংকুচিত হতে থাকে এবং তিনি তার কনিষ্ঠাঙ্গুল এভাবে সংকুচন করে দেখালেন। এরপরে বললেন ফাইদা আযনাবা, তারপর আবার যখন পাপে লিপ্ত হয় অন্তরের আরো একটা অংশ সংকুচিত হয়, এভাবে তিনি আরেক আঙ্গুল দ্বারা দেখালেন। ফাইদা আযনাবা দাম্মা, যখন আবার পাপে লিপ্ত হয় তখন অন্তরের আরো একটা অংশ সংকুচিত হয়, এভাবে তিনি আরেক আঙ্গুল সংকুচন করে দেখালেন। ওয়াকালা বিউসবুইন উখরা ওয়াহাকাযা, এভাবে দেখাতে দেখাতে হাত্তা দাম্মা আসাবি'হু কুল্লাহা, তিনি তার সকল আঙ্গুলগুলো বন্ধ করে ফেললেন। এভাবে দেখালেন যে পাপ করতে করতে অন্তর সংকুচিত হতে থাকে, হতে হতে এভাবে বন্ধ হয়ে যায়। যখন পাপ করতে 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 অন্তর সংকুচন হয়ে হয়ে এভাবে বন্ধ হয়ে যায়, ইউতবাউ আলাইহি বিতাবি'a, তখনই সেই অন্তরের উপর শিলমোহর মেরে দেওয়া হয়, তালা লাগিয়ে দেওয়া হয়। এর উপর, এই যে বন্ধনীর উপর আল্লাহর পক্ষ থেকে খতম, শিলমোহর মেরে দেওয়া হয়। তাহলে দুষ্টাকার, আগে পাপ করছি, করতে 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 সব বন্ধ করে ফেলছি, বন্ধ হওয়ার পরে তালা মেরে দেওয়া হয়েছে। মহান আল্লাহ সূরাতুস সফ 5 নম্বর আয়াতে বলেছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, লিমা তুযুনানি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ?
ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, অথচ তোমরা জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে আগমন করেছি। তোমরা এটা জেনে শুনে কেন আমাকে তোমরা কষ্ট দিচ্ছ? ফালাম্মা যাগু, তারপর যখন তারা বেঁকে গেল, বাঁকা পথে চলা শুরু করলো, আযাগাল্লাহু কুলুবাহুম, তখন আল্লাহ তাদের অন্তরগুলোকে বক্র করে দিলেন, বাঁকা করে দিলেন। নাউযুবিল্লাহ। আগে নিজেরা বেঁকে গেছে, এরপরে আল্লাহ কি করলেন? যেহেতু বক্রপথেই হাঁটছ, দিলাম। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? জানো তো তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল। ফালাম্মা যাগু, তারা বেঁকে গেল, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদেরকে বাঁকা করে দিলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে হেদায়েত দেন না। এই আয়াত সূরাতুল বাকারার ব্যাখ্যায় এই আয়াত এসেছে, অর্থাৎ এটা দ্বারা বুঝালেন আগে আমাদের পক্ষ থেকে কুকর্ম হতে 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 এক পর্যায়ে এমন অবস্থা হয়, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে তালা মেরে দেয়। কথাটা বুঝতে পারছেন? কোরআনে কারীমে সূরাতুল আনআম 110 নম্বর আয়াতে বলছেন, وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আমি তাদের অন্তরসমূহকে, আমি তাদের অন্তরের অন্তঃস্থলকে উল্টে দেই, পাল্টে দেই, উল্টাইয়া ফেলে, এবং তাদের দৃষ্টিকে এবং অন্তর্দৃষ্টিকে আমি উল্টে দেই। কে? আল্লাহ। কামা লাম ইউমিনু বিহি আউয়াল মাররা, যেমনই ভাবে প্রথমবার তারা এতে ঈমান আনেনি। ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং আমি তাদেরকে তাদের সীমালঙ্ঘনে ছেড়ে দেই, তারা সেই অন্ধকারে ঘুরপাক খেতে থাকে, ঘোরাফেরা করতে থাকে। এই জাতীয় যত আয়াত, এই কোয়ালিটির যত আয়াত, আল্লাহ শিলমোহর মেরে দিয়েছেন, আল্লাহ অন্তর বাঁকা করে দিয়েছেন, এই যত আয়াত যেগুলো বলছি, ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে এনেছেন যে এই জাতীয় যত আয়াত প্রমাণ করে যে আল্লাহ তাদের অন্তরে শিলমোহর এঁটে দিয়েছেন এবং তাদের এবং হেদায়েতের মাঝে আল্লাহ বিঘ্ন হয়ে, বাধা হয়ে দাঁড়িয়েছেন, এগুলো হচ্ছে তাদের উপযুক্ত প্রতিদান। কারণ তারা মিথ্যায় অটল অবিচল লেগে থেকেছে, মিথ্যায় লেগে থাকার কারণে এবং সত্যকে পরিত্যাগ করার কারণে উপযুক্ত প্রতিদান হিসাবে আল্লাহ শিলমোহর এঁটে দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এটা ন্যায় বিচার, উত্তম, এবং এটা মোটেও খারাপ কিছু নয়। অনেকে বলে যে, এগুলো নাস্তিকরা প্রশ্ন তুলে যে আল্লাহ যেহেতু শিল মারলেন তো আর আমার কি দোষ? আল্লাহ যেহেতু শিল মারলেন আমার কি দোষ? বুঝছেন তো? এতগুলো বোঝানোর অর্থ হইল আল্লাহ কখন শিল মারছেন? নাফরমানি অপকর্ম করতে 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 যখন পুরো অন্তর তালাবত বন্ধ হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, তখন আল্লাহ শিলমোহর মেরে দিয়েছে। এবং এই শিলমারাটা আল্লাহর পক্ষ থেকে ইনসাফ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কখনো জালিম নয়, আল্লাহ জুলুম করেন না। আল্লাহ হয় ইহসান করেন নতুবা ইনসাফ করেন। আল্লাহর কাছে অপশন দুইটা, একটা হয় ন্যায় বিচার করেন অথবা এর থেকে উঁচুতে যান, আল্লাহ নিচে নামেন না, কারো উপর আল্লাহ জুলুম করেন না। এটা আল্লাহর পক্ষ থেকে হলো ইনসাফ। কোরআনে এক জায়গায় এসেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন আপনি দিতেই পারেন, তারা আপনার বান্দা, আপনার সেই অধিকার আছে, আপনি বানিয়েছেন, যা ইচ্ছে তাই করবেন। আর ওয়া ইন তাগফির লাহুম,
আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী, বীর বিক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়, আপনি সেটা করতেই পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফিরদের অন্তরে যে শিলমোহর এটা দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে ইনসাফ, জুলুম নয়। এটা কি ইনসাফ, ন্যায় বিচার। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, وأجمعت الأمة على أن الله عز وجل قد وصف نفسه بالختم والطبع على قلوب الكافرين مجازاة لكفرهم كما قال فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। যে উম্মত এই বিষয়ে একমত যে মহান মহিয়ান আল্লাহ নিজেকে বর্ণনা করেছেন এভাবে যে তিনি কাফিরদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন, শিল মেরেছেন, তালা লাগিয়েছেন। এই যে এগুলো আল্লাহ বলেছেন, এগুলো আল্লাহ করেছেন কেন? মুজাযাতান লিকুফরিহিম, তারা কুফরিতে লিপ্ত থাকার কারণে, তাদের কুফরির কারণে তাদের প্রতিফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেছেন। যেমন মহান আল্লাহ কুরআনে কারীমে সূরা নিসা 155 নম্বর আয়াতে বলেছেন যে তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে, আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করার কারণে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার কারণে, এবং তারা বলেছিল কুলুবুনা গুলফ, আমাদের অন্তর আচ্ছাদিত, আমাদের অন্তর আচ্ছাদিত। নবীজি যখন ইসলামের বাণী শোনাতেন তখন তারা বলতো আপনার কথা আমাদের ভিতরে ঢুকে না, আমাদের অন্তরে পর্দা লাগানো। এই সমস্ত শয়তানি কথাবার্তা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর কারণে তাদেরকে অভিশাপ দিয়েছেন। বাল তবা আল্লাহু আলাইহা, এরপর বলছেন আল্লাহ, বরং আল্লাহ তাদের অন্তরে মোহর মেরেছেন, বিকুফরিহিম, তাদের কুফরির কারণে, ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, ফলে তারা অল্পই ঈমান আনে, অল্প লোকই ঈমান আনে। কিছু কিছু ব্যতিক্রম যারা ইহুদি থেকে মুসলমান হয়েছেন, আর অধিকাংশই বেঈমান থেকেছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ অন্তর পরিবর্তনের হাদিস আলোচনা করেছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের উলটপালটকারী, সাব্বিত কুলুবানা আলা দীনিক, আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিস আলোচনা করেছেন, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত, সহিহ মুসলিমের 144 নম্বর হাদিস। قال হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكت فيه نكتة بيضاء حتى تصير على قلبين على أبيض مثل الصفاء فلا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا كالكوز مجخيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন যে অন্তরসমূহে ফিতনা উপস্থিত হয় এমনভাবে যেমনভাবে মাদুরের চাটাইয়ের কাঠি একটার পর একটা পাতা হয়। চাটাই বুঝেন তো, মাদুর চাটাই, একটার পর একটা কাঠি, একটার পর একটা শলা, একটার পর একটা পাতা মাদুর তৈরিতে, চাটাই তৈরিতে যেভাবে একটার পর একটা দেওয়া হয়, ঠিক এভাবেই অন্তরসমূহে ফিতনা উপস্থিত হয়। ফাআইয়ু কলবিন উশরিবাহা, যে অন্তরকে ফিতনা পান করানো হয়, যে অন্তর এই ফিতনাকে গ্রহণ করে, ফিতনা তো উপস্থিত হবে, গ্রহণ করে, নুকিতা ফীহি নুকতাতুন সাউদা, সেই অন্তরে একটা কালো দাগ পড়ে।
ওয়াইয়ু কলবিন আনকারাহা নুকিতা ফীহি নুকতাতুন বাইদা, আর যে অন্তর সেই ফিতনাকে প্রত্যাখ্যান করে সে অন্তরে একটা সাদা দাগ পড়ে। ফিতনা গ্রহণ করলে কালো দাগ পড়ে, আর ফিতনা প্রত্যাখ্যান করলে সাদা দাগ পড়ে। হাত্তা তাসীরা আলা কলবাইন, এরকম হতে হতে মানুষের অন্তর দুই প্রকারে বিভক্ত হয়ে যায়। আলা আবিয়াদ মিথলি সাফা ফালা তাদুরহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, একটা অন্তর হলো সাদা স্বচ্ছ পরিষ্কার পাথরের মতো অন্তর হয়ে যায়, যেটাকে আসমান সমূহ এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই অন্তরকে ফিতনা কোনো ক্ষতি করতে পারবে না। আর আরেকটা অন্তর হচ্ছে যেটা ফিতনা গ্রহণ করে সেটা কালো হয়ে যায়। কেমন কালো? ধুলোমলিন কালো, উল্টানো পাতিলের মতো, উল্টা হাড়ির মতো। পাতিলকে যদি উল্টিয়ে রাখা হয় কিছু ঢুকানো যাবে? উল্টা ধুলোমলিন, ধুলো দূষরিত ময়লা পাতিলের মতো, সেটার অবস্থা হলো লা ইয়ারিফু মা'রুফা, ভালোকে ভালো চিনতে পারে না। ওয়ালা ইউনকিরু মুনকারা, মন্দকে মন্দ চিনতে পারে না, ভালোকে ভালো বলে না, মন্দকে মন্দ বলে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়া, শুধুমাত্র তার নফস, তার প্রবৃত্তি থেকে তাকে যা পান করানো হয় তাই গ্রহণ করে, তার যা মন চায় তাই করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত মুক্তাতুন সাওদা ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাযা'a ওয়াস্তা'তাবা সাকিলা কলবুহু وإن زادت حتى تعلو قلبه فذلك الران الذي قال الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون, যে নিঃসন্দেহে ঈমানদার যখন কোনো পাপ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে। তার অন্তরে কি হয়? একটা কালো দাগ পড়ে। ফাইন তাবা, সে যদি তওবা করে ফেলে, ওয়া নাযা'a ওয়াস্তা'তাবা, সেটা থেকে বিরত হয়, সে যদি ক্ষমা চায়, সে যদি এটাকে পুনরায় ঠিক করে নেয়, সাকিলা কলবুহু, তার অন্তর ঝকঝক করতে থাকে। ওয়া ইন যাদা, আর যদি পাপ করে তওবা না করে সেখান থেকে না ফিরে, যাদাত, তাহলে সেই কালো দাগটা বাড়তে থাকে বাড়তে থাকে। হাত্তা তা'লু কলবু, এমনকি হাত্তা তা'লু কলবাহ, এমনকি সেই পাপ, সেই কালো দাগ তার অন্তরের উপর প্রভাব বিস্তার করে, তার অন্তরকে প্রভাবিত করে। আর সেই অবস্থাটাই হচ্ছে কোরআনের ভাষায় আর-রান, কালো দাগ, জং, যেটা আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, না, বরং তাদের অন্তরগুলো ঢেকে গেছে, তাদের অন্তরগুলোতে জং ধরে গেছে তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে। এই রান, কোরআনে যে রান শব্দ এসেছে, এই রান হচ্ছে এটাই, অর্থাৎ পাপ করতে 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 অন্তরের উপর পাপের আধিপত্য বিস্তার হয়েছে। এই যে পরিস্থিতি, কালো দাগ পড়তে পড়তে অন্তরকে প্রভাবিত করে ফেলে, এটাকেই কি বলে কোরআনের ভাষায়? রান বলে। রান, রান। কাল্লা, কখনো না, বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের অন্তরে জং ধরেছে, তাদের অন্তরকে ঢেকে ফেলেছে। মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম, তাদের যত কুকর্ম আছে, তারা যা অর্জন করেছে এগুলোর কারণে, অর্থাৎ পাপাচারের কারণে। ইমাম ইবনু জারীর রাহিমাহুল্লাহ বলেছেন, আখবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن الذنوب إذا تتابعت على القلوب أغلقتها وإذا أغلقتها أتاها حينئذ الختم من قبل الله تعالى والطبع فلا يكون للإيمان إليها مسلك ولا للكفر عنها مخلص فذلك هو الختم والطبع الذي ذكر في قوله تعالى ختم الله على قلوبهم وعلى سمعهم. ইমাম ইবনু জারীর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে গুনাহ সমূহ যখন অন্তরের উপর ধারাবাহিকভাবে আসতে থাকে, ধারাবাহিকভাবে হতে থাকে, অন্তরগুলোর উপর ধারাবাহিক যখন হয় গুনাহ, অর্থাৎ আমরা যখন ধারাবাহিকভাবে গুনাহ করতে থাকি, তখন সেই পাপাচার অন্তরকে বন্ধ করে দেয়। কি করে দেয়?
অন্তরকে বন্ধ করে দেয়। যখন সেই পাপাচার অন্তরকে বন্ধ করে দেয়, তখনই আল্লাহর পক্ষ থেকে মোহর চলে আসে। এই যে শিলমোহর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছে। ফলাফল কি দাঁড়ায়? ফলাফল হলো অন্তর বন্ধ হওয়ার পরে ঈমান প্রবেশের জন্য কোনো রাস্তা থাকে না, আর অন্তরের ভিতর থেকে কুফর বের হওয়ার জন্যও কোনো রাস্তা থাকে না। নাউযুবিল্লাহ। আর এটাই হচ্ছে সেই শিলমোহর যেটা আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন, তাদের কর্ণকুহরে শিল মেরে দিয়েছেন। এই শিলমোহরের দৃষ্টান্ত দিতে গিয়ে তাফসীরের কিতাবে এসেছে, نظير الطبع والختم على ما تدركه الأبصار من الأوعية والظروف التي لا يوصل إلى ما فيها إلا بفض ذلك عنها ثم حلها، فكذلك لا يصل الإيمان إلى قلوب من وصف الله أنه ختم على قلوبهم وعلى سمعهم إلا بعد فض خاتمه وحله رباطه عنها। যে এই শিলমোহরের দৃষ্টান্ত হচ্ছে, যা চক্ষু উপলব্ধি করে, আমাদের চোখ বুঝতে পারে, দেখতে পারে, এমন দৃষ্টান্ত হচ্ছে যেমন বিভিন্ন বক্স বুঝেন তো, বিভিন্ন পাত্র, তালাবদ্ধ বক্স, বাঁধা পাত্র, এগুলো কিভাবে বিভিন্ন বক্স এবং পাত্রগুলো যদি তালাবদ্ধ থাকে, বাঁধা থাকে, তার ভিতরে যেভাবে কোনো কিছু পৌঁছানো যায় না যতক্ষণ না বক্সের বাঁধন খোলা হয়েছে, তালা খোলা হয়েছে, ঠিক তদ্রূপ ঈমানও ওই সমস্ত লোকদের অন্তরে পৌঁছায় না যাদের ব্যাপারে আল্লাহ তাদের অন্তরে, তাদের কর্ণকুহরে শিল মেরে দিয়েছেন, যতক্ষণ না তাদের তালা, যতক্ষণ না তাদের বক্সের বাঁধন, অন্তরের বাঁধন খোলা হয়েছে। আল্লাহর কাছে আশ্রয় চাই কুফর এবং কাফেরদের থেকে। সবাই বলেন আমিন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, আল্লাহ আপনাদেরকে দয়া করুন, আল্লাহ আপনাদেরকে, আমাদের সবাইকে কুফর এবং ষড়যন্ত্রকারী কাফেরদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদের ঈমান ও ইসলামকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদের অন্তরসমূহকে, অন্তঃস্থলকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আপনি আমাদেরকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। আপনি আমাদের মালিক, আপনি আমাদেরকে ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে বিজয় দান করুন। সার্বভৌমত্বের মালিক কে? না আমরা জনগণ? সতর্ক। আর কথা বাড়াইলাম না, সময় অনেক হয়ে গেছে। কোরআনের বার্তাগুলো যেগুলো বললাম বোঝার চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন, এবং প্রত্যেকে নিজের পছন্দের শিক্ষকের কাছ থেকে দিন শিখবেন। শিক্ষক ছাড়া থাকবেন তাহলে বিভ্রান্ত হবেন। হয় আপনি আলিম হন, নতুবা আলিমের ছাত্র হবেন। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, আলিমকে ভালোবাসবেন, তালিবে ইলমদের সাথে থাকবেন। 5 নম্বর কোনো কিছু হবেন না। যদি হন তাহলে জাহান্নামের পথে হাঁটবেন। আলিম খুঁজবেন, ভালো আলিম খুঁজে নিয়েন, বিশ্বস্ত আলিম খুঁজে নিয়েন এবং কোরআন বুঝতে থাকবেন। যারা দেখবেন আলিমদের সমালোচনা করে অথচ তাদের কোনো শিক্ষক নাই, বুঝবেন লোকটা দিকভ্রান্ত। কথাটা বুঝতে পারছেন? জগতে ডাক্তার আছে না নাই? ডাক্তারদের মাঝে চুপ ডাকাত নাই? তাই বলে কি আমরা কখনো ডাক্তার পরিত্যাগ করি? আমরা অসুস্থ হলে ডাক্তারে যাই না? ঠিক তদ্রূপ আলিমদের মাঝেও চুর বাটপাট থাকতে পারে, থাকুক না, আমার দরকার, আমি খুঁজে নেব। কিন্তু যারা আলিম খুঁজবে না, ভালো আলিমের দ্বারস্থ হবে না, তার কাছে সবাই আলিমে খারাপ, বুঝবেন 1 নম্বর শয়তান। আর অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য সবসময় সতর্ক থাকবেন এবং দ্বীন ও ঈমান হেফাজতের জন্য শিক্ষকের প্রয়োজন। শিক্ষক ছাড়া কেউ বিশুদ্ধ দ্বীন শিখতে পারে না, যত বড় পণ্ডিত হোক। কত মহাপণ্ডিতরা নাস্তিক হয়ে ঘুরতেছে। আমি বলি না গত সপ্তাহে মুফতিরা নাস্তিক হচ্ছে? তা আপনি আমি কেরা? মুফতির যেখানে অন্তর পরিবর্তন হয়ে গেছে, সেই পরিবর্তন করেছে কে? আল্লাহ। খবরদার,
খবরদার আল্লাহকে ভয় করুন এবং দিন শিখার জন্য বিশ্বস্ত শিক্ষক তালাশ করুন এবং দিন শিখুন। আজকের যে আয়াতগুলো এগুলো খুবই স্পর্শকাতর, এগুলো দিয়েই মুসলমানদেরকে বিভ্রান্ত করে। যেমন বললাম, তারা প্রশ্ন তুলে আল্লাহ যেহেতু অন্তরে মানলো আমার কি, ও আমি চুরি করছি, এটা তো আল্লাহ আগে লিখকে রাখছে, আল্লাহ গিয়ে চুরি করছে। এই সমস্ত কথায় কান দিবেন না। আমি তো বলছি কিভাবে পাপ করতে করতে অন্তর যখন সংকুচিত, তখন গিয়ে কি করেছেন, সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। উপরে নিচে যারা যেখানে আছি